शहर में इस बार गर्मी जाने का नाम नहीं ले रही। सूर्य पूरा दिन तप रहा है, जिसके चलते आम व्यक्ति का जीवन गर्मी से बेहाल है। इस बार लग ही नहीं रहा कि शरद ऋतु दस्तक दे चुकी है, क्योंकि चिलचिलाती धूप और उमस भरी गर्मी ने सिलीगुड़ी के लोगों को बेहाल कर रखा है। पिछले कुछ दिनों से सिलीगुड़ी में रिकॉर्ड तोड़ गर्मी पड़ रही है। इसके पीछे कई लोग शहरीकरण और शहरों में पेड़ों की लगातार कटाई को जिम्मेदार ठहरा रहे हैं। নিয়ে তো বলার কিছু নেই। আসলে কিছুটা হচ্ছে আমাদের সমাজের উন্নয়নও সেটার ক্ষেত্রে মানে দায়ী। কারণ হচ্ছে আমাদের যে রাস্তা হচ্ছে, আমি দেখছিলাম সিটি সেন্টারের সামনের থেকে যখন হচ্ছে মানে নতুন যে মেন রোডটা হচ্ছে, সেখানে প্রায় কয়েকশো গাছ কাটা হয়েছে। তো সেটাও একটা রিজন হয়েছে যে যেখানে আমি আরেকটা জিনিস দেখেছি যে আমাদের শিলিগুড়ি কর্পোরেশন কিন্তু হচ্ছে এসএফ রোডে যখন গাছ মানে নতুন স্টল লাগাচ্ছিল, তারা কিন্তু গাছগুলো কিন্তু গোড়া থেকে উঠিয়ে এক জায়গায় লাগানোর ব্যবস্থা করেছে। কিন্তু এই মেন রোড যে হচ্ছে, সেখানে কিন্তু কোনো ব্যবস্থা হয়নি কেন্দ্রীয় সরকারের। তো সেটাই হয়তো কিছু একটা বড় কারণ। তার সঙ্গে কিছু উন্নয়নের ব্যাপার আছে, ফ্যাক্টরিজের ব্যাপার আছে। তাই জন্য চারিদিকে যে গাছ কেটে ফেলা হচ্ছে, তাই জন্য মানে আমাদের যে নেচার তার নিজের হচ্ছে রোজ দেখাচ্ছে। তো সেটাও একটা কারণ। এত গরম পড়া, বৃষ্টি হচ্ছে না, মানুষকে গাছ ছায়া দেয়, গাছ প্রাণ দেয়। তো সেই গাছ যদি কেটে ফেলা হয়, তাহলে সেটা হচ্ছে আমাদের উপরেও প্রভাব ফেলবে অবশ্যই। কারণ এসির থেকে যে হাওয়া বের হয়, এক্সস্টের মাধ্যমে যে হাওয়া বাড়ায়, সেখানে কিন্তু অনেক কার্বন রিলিজ হয়। আর যখন অক্সিজেনের মাত্রা যখন কার্বনের মানে বেশি বেড়ে যায়, তখন কিন্তু ওই গরমের প্রভাবটাও বাড়ে। তো তাই জন্য সেটা একটা বড় রিজন হতে পারে। গাছপালা কেটে দেওয়া হচ্ছে। গাছপালা এখন কি বলবো, এখানে কিছু বলার মতো নেই। গাছপালা কেটে দিচ্ছে, এখন চাই গাছপালাটা থাকুক, ঠিক আছে? তাই গরমটা মানে কমবে গাছপালা থাকাতে। এই বলবো, আর কি বলবো, যেন গাছপালা না কাটে, গাছপালা যেন থাকে। বর্ষা টিকা যাচ্ছে না। বিগত 30 বছরে আমরা এরকম গরম পাইনি। খুব শোচনীয় অবস্থার মধ্যে আছি, মানে থাকাই দায়, খুব কষ্ট হচ্ছে। তার কী করা যাবে, গরম হলে তো করার কিছু নাই। এখন সূর্যের তাপ, তার প্রকৃতির যে নিয়ম, সেই নিয়মে তো চলবে। গাছ তো অনেক কমে গেছে, জঙ্গল চাপ হয়ে গেছে। অসুবিধা তো সবসময় হচ্ছে, অসুবিধা গরমে তো অসুবিধা হয়ই, অসুবিধা হচ্ছে। যে এত গাছ কাটাকাটি হচ্ছে, যেমন কালকে আমি পায়েল থেকে জংশন যেতে গিয়ে যে রাস্তাটি বানাচ্ছে, রাস্তা বড় করার জন্য এত বড় বড় গাছ, এত পুরানা গাছ সব কেটে একদম উবড়ে দিচ্ছে সব গাছগুলো। সেখানে এটা দেখা দরকার যে এনভায়রনমেন্টালের অনেক ক্ষতি হচ্ছে, এখানটায় প্রাকৃতিক ক্ষতি হচ্ছে। এগুলাই এখন সেটা ঠিক করতে হবে। মানে গাছটা কাটা যাবে না, সেইভাবে গাছ কাটটা বন্ধ করতে হবে। রাস্তাটা ঠিক আছে, রাস্তা বানাচ্ছে, রাস্তাও দরকার। কারণ কি, রাস্তা এখন আশেপাশে রাস্তা বড় করা দরকার। তো সেই জন্য সেটা বলবো যে গাছ জনই কম পরিমাণে কাটা হয়। এটা নিয়ে তেমন কিছু বলার নেই। আবার গ্লোবাল ওয়ার্মিং বৃদ্ধি পাচ্ছে হচ্ছে, যেমন এখন যে গরম পড়েছে, এখন ফ্রিজ ছাড়া কারো বাড়িতে চলবে না, এসি ছাড়া কেউ চলতে পারছে না, এত গরম পড়েছে। দিনে 30-35 এরকম ডিগ্রি চলছে টেম্পারেচার। এরকম যদি নর্মাল থাকা যাচ্ছে না রুমে। এই যেমন আমাদের কলেজে প্রতিটা ক্লাসে এখন ফ্যান লাগানো হয়েছে, কিছু কিছু ক্লাসে এসি রয়েছে। এতটাই গরম, মানে সহ্য করা যাচ্ছে না সেরকম গরম। এটুকু বিভৎস গরম, এরকম গরম 10 বছরেও দেখা যায়নি, যা গরম চলছে এখন। সের জন্যই এফেক্ট হচ্ছে গরমের। কোনো গাছপালা নেই, সব কেটে কেটে মল হচ্ছে, রাস্তা বড় হচ্ছে, এই কারণে গরমটা আরও বেশি। এর আগে এরকম পড়েনি, এইবারই দেখছি খুব ভাদ্র মাসে যে বৃষ্টিটা হতো, বৃষ্টিও নাই, কি বলবো। এখন তো প্রকৃতির যা গাছপালার জন্যেই মনে হয়, তা ঠিক বলা যাচ্ছে না। আর কি বলার আছে, সবাই তো মানে গাছ কেটে কেটে ঘরবাড়ি করছে, যার জন্যেই মনে হয় এত গরম। এবং আর যে হারে সব এসি বিক্রি হচ্ছে, তো সেই অনুযায়ী আরও মনে হয় গরমটা বেশি, আমার যতদূর মনে হয়। কি আর বলবো, চারিদিকে এত গাছগাছালি কাটা হচ্ছে, কোন গাছ লাগাচ্ছেও না। যেই পরিমাণে গাছ কাটা হচ্ছে, সেই পরিমাণে গাছ লাগানোও হচ্ছে না। তো এটার জন্য গ্লোবাল ওয়ার্মিং হয়ে রোদ টেম্পারেচার বেরিয়ে যাচ্ছে। শিলিগুড়িতে আগেও এত গরম ছিল না। এখন কলকাতায় যে রোদটা মানে দেখা যায়, যে গরমটা এখন কলকাতা হয়তো অত নেই, বাট এখানে 38 ডিগ্রি সেলসিয়াস আজকে অবধি। তো দেখুন, শিলিগুড়িতে গরম বাড়ার কারণ আছে যে আমাদের চারিদিকে আগে যত পরিমাণে আমরা গাছ দেখতে পেতাম, কিন্তু এখন আপনি চারিদিকে মানে তাকিয়ে দেখবেন যে গাছের পরিমাণ দিন দিন কমেই চলেছে। এখন আগের মতো সেরকম আর গাছ নেই। গাছ কেটে মানুষ বাড়িঘর তৈরি করছে, বিভিন্ন রকম রাস্তাঘাট তৈরি হচ্ছে, বড় বড় শহর কমপ্লেক্স তৈরি হচ্ছে। তো সেই কারণে আমাদের দিন দিন আমাদের গাছের পরিমাণ আমাদের কমছে। সেই কারণে আমরা অক্সিজেন সেই পরিমাণে, আগে যেরকম পর্যাপ্ত পরিমাণে আমরা অক্সিজেন পেতাম, সেই পরিমাণে আমরা এখন অক্সিজেনটা পাই না। নিতান্ত মানে বায়ু দূষণ হচ্ছে, এত পরিমাণে শহরে গাড়ি ঘোড়া চলছে, এবং তো তাপপ্রবাহ তো রয়েছেই আমাদের সেই সাথে। তো আমরা শহরে যে গরম রয়েছে এখন, সত্যি মানে একদম
মানে বলতে গেলে মানে জ্বলছে, আগুন জ্বলছে, মানে সেই দাবদাহের মধ্যে দিয়ে আমরা দিন কাটাচ্ছি আর কি শিলিগুড়িতে। বৃষ্টি নেই বহুদিন যাবৎ, দিনকে দিন দেখুন এটা এসি ব্যবহার হচ্ছে, কারণ ওটাই যে মানুষ গরমের মধ্যে মানে থাকতে পারে না, এত গরমে মানুষ সহ্য করতে পারে না, সেই কারণে গাছের পরিমাণ দিন দিন কমেই গেছে। হ্যাঁ, সেই কারণে মানুষ একটু শান্তিতে থাকবার জন্য মানুষ এসি ব্যবহার করছে। তো সেই দিকে মানুষের কোনো আমি দোষ মনে করছি না। পারলে গাছ লাগাও, সবাইকে একটাই বার্তা দেবো আমি, যে গাছের পরিমাণ আরও বাড়াতে হবে। প্রথমত প্রত্যেক বছরের ন্যায় আমরা দেখতেই পাচ্ছি প্রতি বছর যে পরিমাণে গরমটা বেড়ে চলেছে, তার থেকে এই বছর শিলিগুড়িতে এত অস্বাভাবিক গরম, যে গরমে টিকা যাচ্ছে না। প্রথম কথা হচ্ছে এটা, আমরা শিলিগুড়িতে থাকি, শিলিগুড়ি হচ্ছে একটা আমাদের কী বলবো প্রাণের শহর। এই শহরেতে এত গরম থাকে না, কিন্তু এখন দৈনন্দিন জীবনে বর্তমানে আমরা যদি দেখি প্রচুর পরিমাণে হাই রোড হচ্ছে, গাছপালা তার জন্য কেটে দেওয়া হচ্ছে। গাছপালা কাটার জন্য গরম তো প্রথমত বাড়বেই। আর শিলিগুড়ি কলেজে, আমি যদি আমাদের কলেজ প্রাঙ্গণের কথা বলি, আমাদের কলেজে আপনারা দেখতে পারবেন প্রচুর পরিমাণে গাছপালা রয়েছে। আমাদের কলেজে গাছপালাটা থাকার কারণে আমাদের কলেজে অতটা পরিমাণে গরম লাগে না, চারিদিকে প্রচুর গাছপালা রয়েছে। কিন্তু আমাদেরকে একটাই উদ্যোগ নিতে লাগবে, পরবর্তীতে যদি এই গরমটা থেকে আমাদেরকে বাঁচতে হয়, তো আমাদেরকে চারিদিকে অনেক গাছপালা লাগাতে হবে, বৃক্ষরোপণ আমাদেরকে উদ্যোগ নিতে হবে। তাছাড়া আর আমার কিছু বলার নেই, এটাই। এখন চারিদিকে এসি ফ্রিজ হচ্ছে, কারণ প্রচণ্ড গরম। এখন মানুষ নিরুপায় হয়ে, আগে যেরকম আমরা দেখতাম শিলিগুড়িতে যদি কিছু কিছু জায়গায় এসি ফ্রিজ বিক্রি হতো, এখন প্রত্যেকটা আপনারা মলে যাবেন, প্রত্যেকটা শোরুমে যাবেন, দেখবেন আগের তুলনায় এই বছর এবং আগের দৈনন্দিন জীবনে আরও প্রচুর পরিমাণে এসি ফ্রিজ এগুলো বিক্রি হবে। কারণ এতটা পরিমাণে গরম বেড়েছে, মানুষ নিরুপায় হয়ে এখন এসি ফ্রিজ কিনতে বাধ্য। শিলিগুড়িতে আরও গরম বাড়বে, যেদিকে রাস্তাঘাট হচ্ছে, এক নম্বর গাছপালা সব বন্ধ করে দিচ্ছে রাস্তায়, আর গাড়ির জাম বাড়িয়ে যাচ্ছে, গাড়ির যে কোয়ান্টিটি থাকার কথা সেইভাবে রাস্তা হচ্ছে না, আর যার জন্য সাধারণ পাবলিক আমরা খুব পরিচ্ছন্ন হয়ে যাচ্ছি। এই হলো ব্যাপার। আগের বা 20-25 বছর আগে ছিল না, তখন ঠান্ডা ছিল, এত গরম ছিল না। ইদানিং গরম হয়ে যায়, পৃথিবী ওয়েদার চেঞ্জ হচ্ছে, গোটা ওয়ার্ল্ডের পরিবর্তন হচ্ছে। যেমন রাজনৈতিক প্রভাব পড়তেছে, তেমন গরমেরও প্রভাব পড়তেছে।